উহ শব্দ আমি শুনতে না পাই। আবার যদি উহ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে জাকারিয়া, নবীর খাতা থেকে তোর নাম আমি কাইটা ফেলবো। উহ করতে পারবে না, ধমক মারছে আমার আল্লাহ। কিন্তু কেমন নবীর উম্মত আমরা, কি আমাদের ভাগ্য, কি আমাদের নসিব। আল্লাহু আকবার বলো। কি আমাদের কপাল, কি আমাদের বাজেট। আখিরি নবীর উম্মতেরা কপাল ভালো গো, নসিব ভালো গো। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করে কানতেন। আমার নবী মেরাজের সফরে যায় চতুর্থ আকাশে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। অনেক নবী রাসূল প্রত্যেক আকাশের মধ্যে পেয়েছেন, কথাবার্তা হয়েছেন। আমার নবী ইদ্রিস নবীকে পেয়ে আমার নবী প্রশ্ন করে বসলেন, ও ইদ্রিস, তোমার কপাল ভালো, তুমি ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, সুন্দর হুর বালাগুলো দেখে আসলা রে ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর জবাব দেন, হুজুর না না, আমার ভাগ্য বেশি ভালো না। কি বলো তুমি, জান্নাতে খাইলা, শ্বশুরলে যাইলা, জান্নাতে দেখলা কত কিছু, তোমার ভাগ্য ভালো না, কি বলতে চাও? ইদ্রিস নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য গিয়েছিলাম, প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছিলাম, যায়া দেখি সবগুলি দরজা বন্ধ, খোলা হয় না। এমনকি দরজার উপরে বড় অক্ষরে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হুজুর, আমার ভাগ্য ভালো হইতো, আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। বাবারা আসুন, আলোচনা লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে না তো? বাবারে, কালকে তো এখানে রাস্তার উপর এই প্যান্ডেল আর থাকবে, এই বাতি কালকে আর এখানে জ্বলবে হয়তো 1 বছর পর হতে পারে। কিন্তু আমরা যদি কেউ কবরে চলে যাই, 1 বছর পর কি আর আসতে পারবো? এই সিস্টেম কি আছে? আমাদের এলাকায় নাই, আপনাদের চট্টগ্রামে আছে কিনা? আর যারা কবরে গেছে আর ফিরে যাওয়ার আগেই কাজ সাইরা যায়, কি কোন? টার্গেট 2টা, গুনাহগুলি মাফ আর জানি কি, মাশাআল্লাহ মনে আছে, দেখা যায়। আর জানি দ্বিতীয় টার্গেটটা কি? তাই বলতেছিলাম, আমরা ভাগ্যবান, ইদ্রিস নবীর ঘোষণাই আমরা ভাগ্যবান যারা আমরা আখিরি নবীর উম্মত। তাই আমাদের জন্য ঘোষণা কোরআন শরীফে আগাম জামিন। আল্লাহ বলতেছেন, নবী গো, আপনার উম্মত অর্থাৎ আমার বান্দারা গুনাহ করছে, ভুল করছে, অপরাধ করছে, আমরা গুনাহগার, আমরারে কয় না, নবীজিরে ডাইকে কয়। এটা দেখবেন দুনিয়াতে একটা সিস্টেম আছে, কোনো ভদ্রলোকের সন্তান, কোনো ভালো লোকের সন্তান যদি রাস্তাঘাটে একটু ভুল বেয়াদবি করে, মুরব্বীরা তার উপর হাত তোলে না, কয় থাক, ভদ্রলোকের ছেলে ভুল করে ফেলছে, তারে কিছু কইেন না, বাবা তুমি বাড়ি যাও গা, আমি তার বাবার কাছে ঘুমোই। বিচারটা তারে করে না, বাবার কাছে দেয়। আর সাধারণ পরিবারের কোন ছেলে যদি রাস্তাঘাটে ভুল বেয়াদবি করে, ঘুরাইয়া মাইয়া দেয়। আমরা বুঝি ভদ্রলোকের সন্তান, আল্লাহ আমরারে অপরাধ করলেও বিচার করে না, নবীর কাছে কয়। আমরা কোন লোকের সন্তান বলুন? প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, নবীগণের নবী, আরশের নবী, কুল কায়নাতের
নবী, সেই নবীর উম্মত আমরা, আমাদের ধমক দিতে হিসাব করেই দিব। নবী গো, আপনি বলে দেন তারা অন্যায় করলে করছে, তারা যেন এই গুনাহ টুনা লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় করে থাকে তাইলে আমি কি করব? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তারা জানে না কই কি করছে না করছে, আমি জানি। আমি সব গুনাহ জমামু। কই কই গুনাহ করছেন আপনারা হিসাব দিতে পারবেন? আল্লাহ জানেনি? সব গুনাহ জমাইবো। আল্লাহ কইছে জমাইয়া কি করব? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি সব গুনাহ মাফ করে দিব। আমি মাফ করার মতোই একজন গাফুরুর রহিম। আমি সব মাফ করে দিব। নবীর সাথে ফাইসালা আমরা জানা না, গোপন চুক্তি, জামিন হয়ে গেছি। খালি উম্মতের খাতায় নাম লেখাইবেন আর পার হইয়া যাইবেন। এখন উম্মত হইতে গেলে কিছু কাজ সামনে আছে, এটা করবেন নি না আবার বাই যাইবেন গা? তাইলে লন, নবীজি রমজান মাস আসলে, রমজানের চাঁদ উঠবে, উঠছে, জুমার নামাজের খুতবা দিতে যাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম পিছনে এসে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ মিম্বরে পাও রাখবেন? একটু রাখেন, একটু দাঁড়ান। কি ব্যাপার হুজুর? আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, যেটা বদদোয়া নিয়ে আসছি, আল্লাহর পক্ষ থেকে লানত, আপনি এই সার্টিফিকেটটার মধ্যে আমিন লাগাই দিবেন। আল্লাহর লানত, নবীজির আমিন। এটা পৃথিবীর কোন বাজেট, সংসদ, কোন জাতিসংঘ এটা কাটাকাটি করতে পারবো? আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল, না না, এটা কেমনে হবে রে জিবরাইল? যে উম্মতের জন্য রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে খানা খায় না, যে উম্মতের জন্য কত ব্যথায় আমার নবী ব্যতীত ছিলেন, উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারে রে, বিনা দোষে বিনা অপরাধে নবীজিকে মারতে মারতে দুইখান দান দান মুবারক শহীদ করে ফেলেছে। আমার নবী চারদিক ঘুরে ঘুরে দান দান মুবারকের ব্যথায় কান্দে। সাহাবীরা রে, ও সাহাবীরা, তোরা কে কোথায় আছো? দেখো আমার দুইটা দান দান মুবারক ভেঙে ফেলেছে, রক্ত মুবারক, জামা কাপড় লাল হয়ে গেছে। তারপরও চারদিক ঘেরাও করে ফেলেছে শত্রুরা। পিছন দিক থেকে এসে, যে রাস্তাটা দিয়ে তারা পিছন দিক থেকে আসছিল, নিজের চোখে দেখে আসছি, দাঁড়ায়া দাঁড়ায়া নবীর মায়ায় চোখের পানি ছেড়ে কাঁদছি। নবীর শত্রুরা এসে চারদিক ঘেরাও করে ফেলেছে। আমার নবী বলেন, যেদিকে তাকাই শুধু শত্রুর হাতিয়ার, বন্ধু বলে কাউরে দেখি না। আমি যদি ডান দিকে তাকাইতাম, আমারে বাম দিক থেকে মারতে শুরু করে, বাম দিকে যদি তাকায় আমারে ডান দিক থেকে মারে। মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে লাঠির আঘাতে এত গভীরে ঢুকেছে, মন কয় লোহার অংশ ধরে টান দিলে লোহার অংশ খুলবে না, কলিজা খুইলা যাবে। আমার নবী ব্যথায় ব্যতীত মাথা চক্কর খাইয়া জ্ঞান হারা হইয়া উহুদ পাহাড়ের নিচে সমতল ভূমিতে একটু উঁচু জায়গাটার মধ্যে রাসূল পড়ে গেছে। তারপরেও চারদিক থেকে মারতে ছিল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। যারা হজ করতে গিয়েছেন দেখেছেন উহুদের জমিনের নিচের ঘটনা। যেই জায়গায় আমার নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছিল, এখনো জায়গাটা আগের মতোই রয়েছে। আরব সরকার এটা পরিবর্তন করে নাই, সব জায়গার পরিবর্তন হয়েছে, এই জায়গাটা এখনো পরিবর্তন করে নাই। সেই জন্য হাজী সাহেবরা উহুদ পাহাড়ের নিচে যাইয়া নবীর মায়ায় কান্দে। মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এসে এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে কোলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীজিকে নিয়ে ডাকতেছে, এরে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি জিবরাইল আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে যায়।
আজকে পাথর হইয়া আমার নবী চিনল গো, উম্মত হইয়া নবী চিনলাম না। কত ধাক্কা ধাক্কি, কত বাড়াবাড়ি এই নবীকে নিয়ে, অথচ নবী কোনোদিন কাউরে ধাক্কা দেয় নাই। 24টা ঘন্টাই নবী উম্মতের ব্যথায় কাঁদছে। তোমার কি বুকটা কাঁপে না সেই নবীকে ধাক্কা দিয়ে কথা বলতে? তোমার কি লজ্জা করে না? দয়ার নবী, মায়ার নবীকে ওই বিছানার মধ্যে জিবরাইল শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবী পাকের জ্ঞান ফিরলে ডান দিক বাম দিক মাথা মুবারক ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন বলুন। আমি জিবরাইল মাথার পাশে বসা, হুজুর কি দুঃখ কি ব্যথা আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে আমি এখন পাহাড়ের উপরে আছি রে জিবরাইল, আমার উম্মতেরা কই, আমার সাহাবীদের অবস্থা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের খবর না জিগাইয়া আমি জিবরাইল অপেক্ষায় আছি। আপনার মাথা মুবারক ভেঙে গেছে, দান মুবারক শহীদ হয়ে গেছে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো নবী? আমি জিবরাইলের কাছে বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি জিবরাইলের কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না। জিবরাইল, ও জিবরাইল আমার ব্যথা না পছাইয়া শুনো আমার উম্মতের ব্যথার খবর দাও। জিবরাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে গো আপনার আমার ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা বলুন আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। আপনারা কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? আসুন, এই নবী খুতবা দিতে উঠছে এই রমজান শুরুতে, জিবরাইল আইসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ সিঁড়িতে পাও দেবেন না, আপনার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, আপনি নবী আমিন লাগাইয়া দেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। জিবরাইল এটা কেমন করে হয়? আমি উম্মতের জন্য সব শেষ করলাম, আজকে আল্লাহর পক্ষ থেকে লানত আর আমি আমিন লাগাবো, এরা তো জাহান্নামী হয়ে যাবে। আচ্ছা আমি শুনি তারা কোন কিসিমের উম্মত। এবার জিবরাইল প্রথম অবস্থানটা তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে বরকতপূর্ণ রমজান, আমরা জানি কোন মাসে আছি? বর্তমানে আমরা কোন মাসে আছি? জান্নাতের দরজা কি হয় না বাঙালি? জান্নাতের দরজা। আচ্ছা রমজানে যদি জান্নাতের দরজা খোলা থাকে আপনারা ফাইসালা দিবেন। সকাল 8:30টায় স্কুলের দরজা খুলে দিলেন, স্কুলের দরজাটা 8:30টায় কার জন্য খুললেন? সবাই বলুন। নাকি আজকে মাহফিলের শ্রোতাদের জন্য খুলছে? কার জন্য খুলছে? ছাত্রীদের জন্য। স্কুলের দরজা 8:30টায় ছাত্র ছাত্রীদের জন্য খোলা। রমজান মাসের চাঁদ উঠলে জান্নাতের দরজা কার জন্য খোলা? সেই রোজার কথাই এখন আসছে। এখন তো রোজা তো রাহে না, ওপেন সিগারেট খায়, ওপেন জিগাইলে কয় হুজুর আল্লাহরই বই করি না আর আপনারে বই ধরুন। হ্যাঁ কত বড় শেঠ, আল্লাহরে বই হরে না। আমাদের এলাকায় এক বেচারা খুব পাতাইরা মোটা, কি মুডা ও পাতাইরা। হ্যাঁ একদিন কইতাছে মৌলবীরা কয় মানুষ মরলে মাটির নিচে গেলে মাড়িয়ে বলে চাপা দিব। কয় আমি নিয়ত করছি 2টা হাত এইভাবে ছড়াইয়া রাখবো, মাটির বাপের নি ক্ষমতা আছে আমারে চাপা দিবার।
কত বড় বেড়া, হ্যাঁ কয় মাটির বাপেরও ক্ষমতা নেই। আল্লাহ বলছে তোমরা এই নাফরমানি কথাগুলি বইলো না, কারণ আমার আযাব ধরে না ধরলে বাবারে এত বড় মস্তান তুমি হইও না, এত বড় কলঙ্কিনী তোমার দেহটার মধ্যে ঢুকাইও না। তুমি আখেরি নবীর উম্মত, তোমার ইজ্জত আছে, তোমার সম্মান আছে। তোমার মতো একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবী আল্লাহর কসম ধ্বংস হবে না। তোমার মতো একজন উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজাগুলি বন্ধ হবে না। এই হাত ছড়াইয়া রাখছে, কই মাটির বাবারও ক্ষমতা নাই জমাইতো। আল্লাহ কই তরে আর ছাড়তাছি না। সন্ধ্যার দিকে বাড়ির যাইতে পারে নাই, জ্বর আইসা গেছে। রাত্র সারা শরীরে বসন্ত গোড়া বাইরিয়েছে। বসন্ত গোড়া চিনেন? অন্ত নাই, বসন্ত কইমা গেছে। বসন্ত গোড়া বেরিয়েছে, সারা শরীরের গোড়া পাইকা গেছে। কবিরাজ আনছে গোড়া বালা করতো, কবিরাজ ফু দেয়, গোড়া ভালোই তো আরো বাড়ে। আল্লাহ কয় আমি বাড়াই, তুই ফুয়াইয়া কমাই তারবি। সব জিনিস কিন্তু ফুয়ে কমে না, কি কন? আপনার কোন জিনিস আছে ফু দিলে কমে, আর কোনটা আছে ফু দিলে বাড়ে। যারা মাটির চুলায় লাকড়ির চুলায় রান্না করে, লাকড়ির চুলার আগুন নিবা গেলে আগুনটা ফু দিলে ঠিক বলেন জ্বলে না নাকি নিবে? এটা জ্বলে। আর ছোট ছোট কুপি বাত্তির আগুন, বাত্তির আগুন যদি হারিকেনের আগুন যদি নিবাইতে চান, ফু দিলে কি হয়? কোন বাত্তি ফু দিলে নিবে, কোন আগুন আবার ফু দিলে জ্বলে। এর খালি জ্বলে। মাগো কি কবিরা জানছো গো মা, আমার তো খালি জ্বলে। আল্লাহ কই তোরে আমি জ্বালাইছি, তুই না বলে এই কবরের মাটি তোরে জমাইতে পারতো না, দেহি তোরে জমাইতারি, কবর নিবার আগেই তোরে জমামু। এইভাবে হাত ফুলাইয়া রাখবো, মাটির বাপেরও ক্ষমতা নাই। সমস্ত শরীর গোড়া পয়সা গেছে পাইকা, গোস্ত বিছানার সাথে লাইগা যায়। কলা গাছের পাতা বিছাইয়া পাতা শুয়ায় রাখছে, গোস্তগুলি খুইলা যায়, দুর্গন্ধ। ভাই বোনগুলি ঘর ছাড়ছে, বাবাও ঘরে থাকে না, দুর্গন্ধ। শুধু একটা মানুষ আছে সর্বক্ষণ কাছে থাকে, দুর্গন্ধেও তাকে দূরে নিতে পারলো না। বলুন এই মানুষটাকে? আর একটু আওয়াজ করে বলুন। বাবারে এই মারে কষ্ট দিয়ে নবীর ভালোবাসায় কিন্তু নবীর সুপারিশের আশা করতে পারেন না।